ফুরোচ্ছে 4 বছরের অপেক্ষার প্রহর। আগামী 11 জুন মাঠে গড়াবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। নানা কারণে ঐতিহাসিক এবারের আসরে রয়েছে বিপুল পরিমাণ প্রাইজ মানি। বিশ্বকাপের আসরে এবার মোট 48টি দল 104টি ম্যাচ খেলবে, যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড হবে। 48 দলের এই আসর চলবে 39 দিনব্যাপী। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ সহ প্রতিটি দলের জন্য রয়েছে প্রাইজ মানি। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতলেও হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। বিশ্বকাপের এবারের আসরে $871 মিলিয়ন তথা বাংলাদেশি মুদ্রায় 8,321 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে $50 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 613 কোটি টাকা। গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন সব দলের জন্যই রয়েছে পুরস্কার। বিশ্বকাপে রানার্স আপ দল পাবে $33 মিলিয়ন বা 405 কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ দল পাবে যথাক্রমে $29 ও $27 মিলিয়ন। এছাড়া যারা কোয়ার্টার ফাইনাল খেলবে তারা পাবে $19 মিলিয়ন এবং রাউন্ড অফ 16-এর জন্য বরাদ্দ রয়েছে $15 মিলিয়ন করে। রাউন্ড অফ 32-তে উঠলে প্রত্যেক দল পাবে $11 মিলিয়ন করে। যদি কোনো দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তাদেরও খালি হাতে ফিরতে হবে না, তারা প্রত্যেকে পাবে $9 মিলিয়ন করে। ডলারের ঝনঝনানি শোনানো এই আসরে কারা ফেভারিট সে হিসাব করছেন ভক্তরাও, কিন্তু খাতা কলমের হিসাব আর ইতিহাসের সমীকরণ মিলিয়ে চ্যাম্পিয়ন বানানোর সুযোগ নেই। মাঠে সেরা খেলাটা যারা উপহার দিবে সৌভাগ্য তাদের হাতেই ধরা দেবে। আক্তারুজ্জামান, বাংলা ভিশন।